নমস্কার, খবর ত্রিপুরায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি সঞ্চিতা। প্রথমে দেখে নিচ্ছি খবর শিরোনাম। খবর শিরোনাম নিবেদন করছে আমার পরিবারের সুরক্ষা কবচ লিভসেভ। রবিবার ভোর রাতে উত্তর পূর্ব ফিলিপিন্সে ঝাঁপিয়ে পড়ল শক্তিশালী টাইফুন কোপ্পু। ঘরছাড়া প্রায় 10 লক্ষ মানুষ, তবে হতাহতের কোনো খবর নেই। নির্কেলেঙ্কারির অভিযোগ উঠল রেলের বিরুদ্ধে। সিবিআই তল্লাশিতে নর্দার্ন রেলের 2 আধিকারিককে আটক করার সঙ্গে 7টি বেসরকারি কোম্পানির হদিশ পাওয়া যায়। 2.5 বছরের দুধের শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত 2 অপ্রাপ্তবয়স্ক কিশোরকে আটক করেছে দিল্লি পুলিশ। ঘটনা পশ্চিম দিল্লির নিহাল বিহার অঞ্চলে। ফিরে আসছি বিজ্ঞাপন বিরতির পর, সঙ্গে থাকুন। বৈদ্যুতিক সরঞ্জাম যেমন ফ্রিজ, টিউবলাইট, এসি, মোটর, টিভি, গেজার, ফ্যান কেনার সময় অবশ্যই BEE লেভেল ও সর্বোচ্চ তারাচিহ্নের সংখ্যা দেখে কেনা উচিত। ফ্রিজ, ওয়াশিং মেশিন, কম্পিউটার, গেজার, হিটার ও ফ্যান ব্যবহারের ক্ষেত্রে বিদ্যুৎ সাশ্রয়ের সাধারণ বিষয়গুলো মেনে চললে বিদ্যুতের অপচয় রোধ করা যায়। সাধারণ 60 ওয়াট অথবা 100 ওয়াট বাল্ব ব্যবহারের পরিবর্তে CFL অথবা LED বাল্ব ব্যবহার করুন। হ্যাঁ, আমরা একটু সচেতন হলেই আমরা বিদ্যুতের অপচয়কে রোধ করতে পারি। সাশ্রয়ে যত তারা, আমাদের বন্ধু তারা। বিদ্যুৎ চুরি বন্ধ করুন, আঁধারমুক্ত ত্রিপুরা করুন। জনকল্যাণ ও জনস্বার্থে ব্যুরো অফ এনার্জি এফিসিয়েন্সি এর সহযোগিতায় ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেড থেকে প্রচারিত। ডাল, মাছ, সবজি, মশলার কেরামতি গুণমানে প্রতিহার সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল, রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চাই ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। খিদে পাচ্ছে না, পেট ব্যথা করছে। আরো বাইরের খাবার খা, তোদের নিয়ে যে কি করি। আরে দিদি, 10টি আয়ুর্বেদিক তত্ত্ব দিয়ে তৈরি লিভসেভ কিটস আছে না, যেটা বাচ্চাদের এই সব সমস্যা থেকে রেহাই দেয়। আমার বাচ্চাদের সুরক্ষা কবচ লিভসেভ কিটস। পুজো এবার মন খুলে কেনাকাটার সুযোগ হাজারটা, কারণ শারদ উৎসবে শারদার্ঘ নিয়ে এলো স্বর্ণকমল জুয়েলার্স। রয়েছে মজুরিতে 20% ছাড়, ডায়মন্ড অলংকারের উপর 8% ভারী ছাড়। শুধু কি তাই, নিয়ে যান পুরনো গহনার বদলে হলমার্ক গহনা। আর তাছাড়া তো রয়েছেই প্রত্যেক কেনাকাটায় নিশ্চিত উপহার ও সবশেষে মেগা ড্রয়ের মাধ্যমে স্বপ্নের গাড়ি কিনে নেওয়ার সুযোগ। স্বর্ণকমল জুয়েলার্স নিবেদিত শারদার্ঘ শুরু হচ্ছে 5 অক্টোবর থেকে। স্বর্ণকমল জুয়েলার্স, আপনার চেয়ে আপন। Collections from PC Chandra Jewelers. PC Chandra Jewelers এর আগরতলা শোরুম, হরিগঙ্গা বসাক রোড, প্যারাডাইস চৌমোহনী, আগরতলা, ত্রিপুরা। ফোন 0381-232-6666। বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। রবিবার ভোররাতে উত্তর পূর্ব ফিলিপিন্সে ঝাঁপিয়ে পড়ল শক্তিশালী টাইফুন কোপ্পু। ঘরছাড়া প্রায় 10 লক্ষ মানুষ।
এছাড়া সমুদ্রের উপকূলবর্তী অঞ্চলে আছড়ে পড়ে 12 ফুট উচ্চতার ঢেউ, তবে হতাহতের কোনো খবর নেই। রবিবার ভোররাতে উত্তর পূর্ব ফিলিপিন্সে ঝাঁপিয়ে পড়ল শক্তিশালী টাইফুন কোপ্পো। দুর্যোগ সংস্থার এক কর্মকর্তা জানান, ঘরছাড়া হয়েছেন প্রায় 10 লক্ষ মানুষ। এছাড়া সমুদ্রের উপকূলবর্তী অঞ্চলে আছড়ে পড়ে 12 ফুট উচ্চতার ঢেউ, তবে হতাহতের কোনো খবর এখনো পর্যন্ত পাওয়া যায়নি। ঝড়ের গতিবেগ ছিল ঘন্টায় 175 কিমি। আরোরা প্রদেশের ক্যাসিগুরান শহরে সর্বপ্রথম ঝাঁপিয়ে পড়ে কোপ্পো। সেখান থেকে আরও বেশি শক্তিশালী হতে শুরু করে এই টাইফুনটি। টাইফুনের জেরে প্রবল বৃষ্টিপাত শুরু হয়ে যায়, যার জন্য সারা এলাকা জুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। এই ঝড়ের জেরে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে বৈদ্যুতিন সংযোগও। ফিলিপিন্সে এই রকম টাইফুন প্রায়ই হয়ে থাকে। বছরে গড়ে প্রায় 20টি টাইফুন আছড়ে পড়ে ফিলিপিন্সের উপর। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। নীর কেলেঙ্কারির অভিযোগ উঠল রেলের বিরুদ্ধে। দিল্লি এবং নয়ডার 13টি স্থানে তল্লাশি চালায় সিবিআই। তল্লাশিতে নর্দার্ন রেলের 2 আধিকারিককে আটক করার সঙ্গে 7টি বেসরকারি কোম্পানিরও হদিশ পায়। এবার নীর কেলেঙ্কারির অভিযোগ উঠল রেলের বিরুদ্ধে। শুক্রবার তদন্তে নেমে সিবিআই দিল্লি এবং নয়াডার 13টি জায়গাতে তল্লাশি চালায়। তল্লাশির পরে নর্দার্ন রেলের 2 জন আধিকারিককে আটক করার সঙ্গে এমন 7টি বেসরকারি কোম্পানির হদিশ পাওয়া যায় যারা এই কেলেঙ্কারির সঙ্গে যুক্ত। শ্যামবিহারী আগরওয়ালের বাড়ি থেকে 20 কোটি টাকা বাজেয়াপ্ত করেছে সিবিআই। হদিশ মিলেছে 4 লক্ষ টাকা জাল নোটের। গ্রেফতার করা হয় শ্যামবিহারীকে। রেলের তরফ থেকে জানা গেছে, আইআরসিটিসি কোনো বেসরকারি ক্যাটারিং সংস্থাকে 10 টাকা 50 পয়সায় রেল নীর সরবরাহ করার কথা বলেছিল। বেসরকারি সংস্থাগুলি যা রাজধানী বা শতাব্দীর মতো ট্রেনে 15 টাকা মূল্য দিয়ে বিক্রি করবে, কিন্তু শ্যামবাপুর আরকে অ্যাসোসিয়েশন অ্যান্ড হোটেলিয়ার্স একই বোতলে নিম্নমানের জল সরবরাহ করে বেশি মুনাফা লুটতে চেয়েছিল। বাজারে যেই জলগুলির বোতল পিছু মূল্য 6 থেকে 60 টাকা। মুনাফা লুটে 10 বছরে 500 কোটি টাকার মালিক হয়েছেন রেলের জল সরবরাহের কন্ট্রাক্ট প্রাপ্ত শ্যামবিহারী আগরওয়াল। আগরওয়াল রাজধানী, শতাব্দী এক্সপ্রেস এবং আরও অনেক নামী ট্রেনে জল সরবরাহ করতেন। 2 জন প্রাক্তন রেলমন্ত্রী এবং পার্টির লোকেদের সঙ্গে যোগসাজশ থাকার জন্য রেলের এই কন্ট্রাক্ট পান তিনি। রেলের 2 জন আধিকারিক MS চালিয়া এবং সন্দীপ সিলাসের বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ উঠেছে। সিবিআই সূত্রে জানা গেছে, রেল নীরের বিশুদ্ধ জলের পরিবর্তে বেসরকারি কোম্পানির সঙ্গে যোগসাজশ করে নিম্নমানের জল সরবরাহ করতেন এই 2 আধিকারিক। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। 2.5 বছরের দুধের শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত 2 অপ্রাপ্তবয়স্ক কিশোরকে আটক করেছে দিল্লি পুলিশ। ঘটনা পশ্চিম দিল্লির নিহার বিহার অঞ্চলে। ফের নাবালকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ। 2.5 বছরের দুধের শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগে 2 অপ্রাপ্তবয়স্ক কিশোরকে আটক করেছে দিল্লি পুলিশ। সন্দেহ, বছর 17-এর ওই 2 কিশোর পশ্চিম দিল্লির নিহাল বিহার অঞ্চলে ওই শিশুকে ধর্ষণ করেছে। পুলিশ জানিয়েছে, 2 অভিযুক্তই একই অঞ্চলের বাসিন্দা। শুক্রবার রাতে এলাকার বিদ্যুৎ সরবরাহ কিছুক্ষণের জন্য বিঘ্নিত হয়েছিল। সেই সময়ে 2 কিশোর শিশুটিকে অপহরণ করে ধর্ষণ করে। এই ঘটনা শনিবার প্রকাশ্যে আসতেই চারিদিকে শোরগোল পড়ে যায়। দিল্লির আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও দিল্লির লেফটেন্যান্ট গভর্নর নাজিব জঙ্গকে আক্রমণ করেন। ফলত ঘটনা তদন্তে 15টির বেশি টিম গঠন করে দিল্লি পুলিশ। সারা রাত ধরে বিভিন্ন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে 2 অভিযুক্তের খোঁজ পায় পুলিশ। এরপরই তাদের আটক করা হয়। Delhi police has solved by apprehending 2 juveniles the much talked about yesterday incident of a rape of a 2.5-year-old child in the West Delhi. The juveniles have been apprehended and further investigation is on. All the concerned evidences are being collected. भी बच्ची बिल्कुल स्वस्थ हालत में है. In all probability within a day she will be discharged from the hospital. উল্লেখ্য, শুক্রবার রাত 11:30 নাগাদ এলাকার বিদ্যুৎ চলে যাওয়ার সময় শিশুটি নিখোঁজ হয়ে যায়। কয়েক ঘন্টা পর স্থানীয় পার্ক থেকে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। পরে তাকে ভর্তি করা হয় সঞ্জয় গান্ধী মেমোরিয়াল হাসপাতালে। छोटा सा बच्चा है, अगर देखोगे ना आप भी ये कहोगे क्या करूं मैं इसका, हैं? मेरा भी तो बच्चा नाबालिग है, वो नाबालिग हो गया मगर वो इतना सा वो नाबालिग नहीं। मेरे बच्चे को यहाँ से लेके गया है वो उठा के, तो मेरे को यहीं चाहिए वो। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আবারও নিয়ে নিচ্ছি ছোট্ট বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী।
মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে ILS হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল, আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি ICU বেড। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। ছেড়ে দিচ্ছ না কেন? ভয় করে প্রতিদিনের এই সমস্যা তোমার লিভারের ক্ষতি যেন না করে। লিভসেভ প্রতিদিন খাও, যাতে এই সব সমস্যা থেকে তুমি রেহাই পাও। আমার পরিবারের সুরক্ষা কবচ লিভসেভ। হ্যাঁ, বুঝছি 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 তো, বুঝছি 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 আরে ভাই বুঝছি তো, প্রিমিয়ার যে ভালো সিমেন্ট 10 বছরেও বুঝবো না। আপনার আস্থার প্রতি আমাদের সম্মান। প্রিমিয়ার সিমেন্ট, সাফল্যের 10 বছর। বিজ্ঞাপন বিরতির পর আবারও স্বাগত। দাদ্রি কাণ্ডে রেশ কাটতে না কাটতেই অনুরূপ ঘটনা ঘটল হিমাচল প্রদেশে। গরু পাচারের গুজব ছড়িয়ে এক যুবককে পিটিয়ে খুনের অভিযোগ উঠল। ঘটনায় উগ্র হিন্দুত্ববাদী সংগঠন বজরং দলের নাম জড়িয়েছে। দাদ্রি কাণ্ডের রেশ এখনো কাটেনি, তার মাঝে প্রায় একই রকম ঘটনা ঘটল হিমাচল প্রদেশে। গরু পাচারের গুজব ছড়িয়ে এক যুবককে পিটিয়ে খুনের অভিযোগ উঠল। ঘটনায় উগ্র হিন্দুত্ববাদী সংগঠন বজরং দলের নাম জড়িয়েছে। শনিবার সিরমাউর জেলার সরাহান গ্রাম দিয়ে ছোট্ট ট্রাকে বেশ কয়েকটি গরু ও ষাঁড় নিয়ে যাচ্ছিলেন নোমান নামে বছর 28-এর এক যুবক। গরু পাচারকারী সন্দেহে তার ট্রাকের পেছনে ধাওয়া করে বজরং দলের কয়েকজন কর্মী সঙ্গী হন গ্রামবাসীরা। বিপদ বুঝে স্থানীয় একটি জঙ্গলে ঢুকে ট্রাকটি ফেলে লুকিয়ে পড়েন নোমান। অভিযোগ, তাকে খুঁজে বের করে বেধড়ক মারতে শুরু করেন বজরং দলের কর্মীরা। আহত হন ট্রাকে থাকা আরও 4 জন। পরে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করলে নোমানকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। ঘটনায় এখনো পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি। उक्त आरोपी पे नोमान सनफ सईद अख्तर पे थाना मिर्जापुर में एक अभियोग पूर्व से पंजीकृत है, धारा 3/5/8 काउ स्लॉटर एक्ट का। कैटल स्मगलिंग जो है ये हमारे प्रदेश के अंदर भी होती है, बाहर भी जाते हैं, और इस तरह घटना तो बड़ी दुखद घटना हुई है कि यहाँ से कैटल जो है बाहर स्मगल किए जा रहे थे। और जो मुझे भी आज इस बारे की सूचना मिली है किस तरह की घटना हिमाचल में हुई है, बहुत दुखद है। इस तरह की घटना नहीं होनी चाहिए। नहीं, इस तरह की घटनाएं तो होनी नहीं चाहिए, और दूसरी सांप्रदायिक रूप जो देना है ये भी अच्छी बात नहीं है, क्योंकि घटनाएं आज नहीं हो रही, कई सालों से हो रही है, और एक इशू बनाकर इस तरह की बात करना जो है एक दुखद घटना है। ब्यूरो रिपोर्ट, खबर त्रिपुरा। শারদোৎসবকে কেন্দ্র করে দর্শনার্থীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে বিশালগড় সহ বিভিন্ন জায়গায় চলছে চিরুনি তল্লাশি, রয়েছে ডগ স্কোয়াডও। শারদোৎসবকে কেন্দ্র করে দর্শনার্থীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে বিশালগড়ে চলছে আরক্ষা দপ্তরের চিরুনি তল্লাশি। শনিবার বেলা 11টা থেকে বোম স্কোয়াডের 2 আধিকারিক সহ থানার পুলিশ সন্দেহভাজন জায়গায় তল্লাশি চালায়। সঙ্গে রয়েছে ডগ স্কোয়াডও। এদিন বিশালগড়ের সমস্ত পুজো মণ্ডপ এবং তার আশপাশ এলাকা পুলিশ কুকুর দিয়ে জোরদার অভিযান চালানো হয়। যদিও আপত্তিকর কোনো বস্তু পুলিশের নজরে আসেনি। বোম স্কোয়াডের আধিকারিকরা জানায়, পুজোর আগত দর্শনার্থীর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা এবং পুজোয় যাতে কোনো রকমের অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য পুলিশ কিছু ব্যবস্থা হাতে নিয়েছে। এর মধ্যে বোম স্কোয়াড সদস্যরা ডগ স্কোয়াড দিয়ে সন্দেহভাজন জায়গাগুলো খতিয়ে দেখেছে। তবে এদিন বিশ্রামগঞ্জ এবং সোনামুড়ায়ও নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখা হবে বলে জানান বোম স্কোয়াড আধিকারিকরা। উদ্দেশ্য হলো আসন্ন দুর্গাপূজার দিনগুলিতে যেন জনসাধারণ নির্বিঘ্নে পুজোর আনন্দ উপভোগ করতে পারে, তার জন্য আমরা ত্রিপুরার সর্বত্রই এই চেকিং করছি, যেন কোনো ষড়যন্ত্রমূলক কোনো কিছু না হয়, যেন নির্বিঘ্নে মানুষ আনন্দ মুখর দিনগুলিতে পুজো দেখতে পারে। আপনারা আর কোন কোন জায়গায় করতে পারেন? আমরা এখন তো বিশ্রামগঞ্জ, তারপর সোনামুড়া, ত্রিপুরা সর্বত্রই এইভাবে চেকিং হচ্ছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।
জনাকীর্ণ অনুষ্ঠানের মাধ্যমে শেষ হলো তৃষ্ণা অভয়ারণ্যের বন্যপ্রাণ দিবস অনুষ্ঠান। শনিবার জয়চাঁদপুরের তৃষ্ণার প্রধান কার্যালয়ে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক সুদন দাস, দক্ষিণ জেলা সভাধিপতি হিমাংশু রায় সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। জনাকীর্ণ অনুষ্ঠানের মাধ্যমে শেষ হল তৃষ্ণা অভয়ারণ্যের বন্যপ্রাণ দিবস অনুষ্ঠান। শনিবার জয়চাঁদপুরে তৃষ্ণার প্রধান কার্যালয়ের ভেতর এই উপলক্ষে এক অনুষ্ঠানে হাজির ছিলেন বিধায়ক সুধন দাস, দক্ষিণ জেলা সভাধিপতি হিমাংশু রায়, রাজনগর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান রত্না দাস সহ অন্যান্যরা। অনুষ্ঠানে বক্তারা সংরক্ষণের উপর জোর দিয়ে বলেন, তৃষ্ণা এখন গোটা দেশের উপর অন্যতম পর্যটন গন্তব্য। বিরল বাইসন প্রাকৃতিক পরিবেশ গড়ে তোলার প্রজাপতি উদ্যান সারা দেশের মধ্যেই প্রধান আকর্ষণ হয়ে উঠবে। রাজ্য সরকার বনকে কেন্দ্র করে বহুবিধ কর্মসংস্থানমুখী পদক্ষেপও বাস্তবায়িত করছে। সে কাজে বন দপ্তরের সঙ্গে জনসাধারণের মধ্যে আরও নিবিড় সম্পর্ক গড়ার আহ্বান জানান। এই বাইসনের সংখ্যা আগের তুলনায় বাড়ছে এবং এত সুন্দর দৃশ্য আমরা দেখতেও পাই। বাইসন তার ছোট্ট বাচ্চা নিয়ে যখন ঘাস খায় তখন এই পর্যটকরা নানাভাবে এসে দেখতে পাচ্ছেন, ছবি তুলছেন। এক বিরল ঘটনা। আমাদের দেশের মধ্যে তো বটেই, পৃথিবীর কয়টা দেশে এরকম জায়গা খুঁজে পাওয়া যাবে যে বাইসনকে সরাসরি দেখা যায়। এই অত্যন্ত মূল্যবান এই সম্পদ এই অভয়ারণ্যের মধ্যে আছে। 105 ধরনের এই প্রজাপতি এখানে আছে। সেদিক থেকেও এই তৃষ্ণা অভয়ারণ্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অবস্থার মধ্যে আছে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন তৃষ্ণার বিদায়ী ওয়ার্ডেন মহিন্দর সিং, নবাগত ওয়ার্ডেন কোষ রায়, রেঞ্জার বিমল দাস ও সুমন মিত্র প্রমুখরা। বন্যপ্রাণ সপ্তাহের কুইজ, বিতর্ক, বসে আঁকো ও সাইকেল দৌড় প্রতিযোগিতার বিজয়ী ছাত্রছাত্রীদের এদিন বহুমূল্যের জিনিসপত্র পুরস্কার তুলে দেন সমবেত অতিথিরা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। রাত পোহালেই শুরু হবে বাঙালির প্রধান উৎসব শারদোৎসব। আর এই আনন্দের উৎসবে নিজেদের নবরূপে সাজিয়ে তুলতে বাজারের বিভিন্ন দোকানে ভিড় জমাচ্ছেন ক্রেতারা। কিছুটা দেরিতে হলেও জমজমাট সোনামুড়ার পূজার বাজার। দুয়ারে কড়া নাড়ছে শারদ উৎসব। চারপাশে হইচই, প্রকৃতিও সেজে উঠেছে। শিউলি ফুলের গন্ধ বইছে বাতাসে। এরই মধ্যে পুজোর প্রস্তুতি। দেরি হলেও জমে উঠেছে পুজোর বাজার। বিকেল থেকেই মানুষ ভিড় জমাচ্ছেন সোনামুড়া বাজারের বিভিন্ন কাপড় দোকান, জুতোর দোকান সহ শহরের বিভিন্ন কসমেটিক্স দোকানগুলিতে। যেহেতু সামনে শারদোৎসব, বাঙালির শ্রেষ্ঠ উৎসব, এই শারদোৎসবে নিজেকে কিভাবে সাজিয়ে তুলবে তা নিয়ে ব্যস্ত সকলেই। এইসব নিয়ে চলছে জল্পনা কল্পনা। সবকিছু মাথায় রেখেই চলছে পুজোর কেনাকাটা। সপরিবার কিংবা দল ভেদে শহরের এক প্রান্ত থেকে ও প্রান্ত চলছে পূজার কেনাকাটা। তাই সকাল থেকেই ঘরের কাজ ছেড়ে খালি হাতে বেরিয়ে পড়ছে সকলেই। শাড়ি কাপড় থেকে শুরু করে ছেলে, মেয়ে ও শিশুদের পোশাক দাম একটু বেশি হলেও মানুষ এই পুজোর মরশুমে সবকিছু ভুলিয়ে কেনাকাটাতে ঝাঁপিয়ে পড়ছে। জামাকাপড়ের সঙ্গে রয়েছে বিভিন্ন জুতো, কসমেটিক সহ বিভিন্ন সামগ্রী। এই পূজার বাজার সম্পর্কে বলতে গিয়ে এক ব্যবসায়ী জানান, ইনশাল্লাহ পূজার বেচা কিনা খুব ভালো বেচা কিনা হইতে আছে। আমার দোকানে হইতে আছে, পাশাপাশি আমার চোখের দেখার মধ্যে অন্য দোকানেও হইতে আছে। প্রথম 2-3 দিন একটু মন মারা ছিলাম, একটু লোকজন কম ছিল, কিন্তু আজকে 2-3 দিন লোকের মোটামুটি সমাগম আছে। এ পর্যন্ত 1000 খুঁজেছে, আরো আশা রাখি আপনার রয়েছে। আর হয়তো এই সিল্কের মধ্যে পাথর আছে, পাখিজা আছে, তারপরে সীসা, লেহেঙ্গা, তারপরে কাঞ্জিবরণ, তসর, জামদানি। এই 2 দিন আমার কাছে ভালো লাগে। লাভ কম হোক, যাই হোক, বেচা কিনে আছে, কাস্টমারের মোটামুটি আশারাও আছে, নিজের একটু আনন্দিত মনে হয়। ব্যবসায়ীদের সঙ্গে সঙ্গে কি বলছেন ক্রেতারা, শুনে নেওয়া যাক তাদের মুখ থেকে। আমাদের মধ্যবিত্তের সামর্থ্যের মধ্যে যা হয় তাই করেছি আমরা, সেটা খুব আনন্দের সহকারে আমরা করছি। আমার বাড়ি গ্রামে ইন্দুরিয়া। এই একটা শাড়ি কিনলাম, তাই এই বিশেষ করে শাড়ি এখনো কেনাকাটা এখনো করিনি, করবো। এই তো মধ্যবিত্তের নাগালের মধ্যে যা হয় যেতেই করি, মানে মনে আনন্দ রেখে করি। এই সব কিছুর মধ্যেও চলছে পুজোর বাজার। সব মিলিয়ে জমে উঠেছে পুজোর বাজার। এবার এটাই দেখার বিষয়, এই পুজোতে মানুষ কিভাবে নিজেকে সাজিয়ে তোলেন। টুটন চৌধুরীর রিপোর্ট, খবর ত্রিপুরা। ধনপুরে নতুন করে আত্মপ্রকাশ ঘটল ত্রিপুরা উপজাতি ছাত্র সংগঠনের অঞ্চল কমিটি।
বিপুল সংগ্রামী উদ্দীপনায় শনিবার রাঙ্গামুড়া ট্রাইবেল উচ্চ বিদ্যালয়ে দুটি স্কুলের ছাত্রছাত্রীদের উপস্থিতিতে এক সাংগঠনিক কনভেনশন অনুষ্ঠিত হয়। ধনপুরে নতুন করে আত্মপ্রকাশ ঘটল ত্রিপুরা উপজাতি ছাত্র সংগঠনের অঞ্চল কমিটি। বিপুল সংগ্রামী উদ্দীপনায় শনিবার রাঙ্গামুড়া ট্রাইবেল উচ্চ বিদ্যালয়ে দুটি স্কুলের শতাধিক ছাত্রছাত্রীদের উপস্থিতিতে এক সাংগঠনিক কনভেনশন অনুষ্ঠিত হয় এদিন। অনুষ্ঠানের প্রথম পর্বে বিদ্যালয় প্রাঙ্গণে ছাত্রছাত্রীদের উপস্থিতিতে সংগঠনের বিভাগীয় নেতৃত্বরা সংগঠনের পতাকা উত্তোলন ও শহীদ বেদিতে মাল্যদান সহ পুষ্পার্ঘ্য অর্পণ করে দলীয় কর্মীদের স্মৃতির উদ্দেশ্যে 1 মিনিট মৌন নীরবতা পালন করে শ্রদ্ধা জানানো হয়। কনভেনশনের উদ্বোধক ছিলেন সংগঠনের সোনামুড়া বিভাগীয় সম্পাদক প্রসেনজিৎ ত্রিপুরা। ভাতৃপ্রতিম সংগঠন তথা এসএফআই ধনপুর অঞ্চল কমিটির সম্পাদক ইমান হোসেন কনভেনশনকে অভিনন্দন জানিয়ে বক্তব্য রাখেন। এছাড়াও এদিনের কনভেনশনে এলাকার ছাত্র ছাত্রীদের সার্বিক সমস্যা নিরসনে ও কেন্দ্রীয় সরকারের ভ্রান্ত শিক্ষানীতির বিরুদ্ধে সমস্ত ছাত্র সমাজকে ঐক্যবদ্ধ করার লক্ষ্যে বলিষ্ঠ পদক্ষেপ বলে আখ্যায়িত করে বক্তব্য রাখেন গণমুক্তি পরিষদের ধনপুর অঞ্চল সম্পাদক উদয়বাসী ত্রিপুরা, সিপিএম ধনপুর অঞ্চল সম্পাদক বাবুল দেবনাথ। সমাজের জন্য কি ভাববেন, আপনি আপনার সমাজের জন্য কি করতে পারবেন, এই টিএসইউ সংগঠন আপনাকে শিখিয়ে দেবে। এর জন্য এই টিএসইউ সংগঠনটা হলো একটা প্ল্যাটফর্ম। বন্ধুগণ, এই জিনিসটা আমাদেরকে প্রথমে বুঝতে হবে। আমরা কেন টিএসইউ সংগঠন করব? চুমতাঙ্গেও টিএসইউ সংগঠন না খাই নাই, টিএসইউ সংগঠন খাই নাই সমাজ গঠন বিভাগে, উপজাতি রক্ষে, সামগ্রিক উন্নয়ন বিভাগে, সাথে সাথে চিনি দেশ নি, চিনি রাজ্য, আমাদের রাজ্যের মধ্যে যাতে বিচ্ছিন্নবাদী সংগঠনগুলো মাথা চাড়া না দিয়ে। এদিন কনভেনশন থেকে সর্বসম্মতিক্রমে 12 জনকে নিয়ে একটি নতুনভাবে অঞ্চলভিত্তিক সাংগঠনিক কাজ পরিচালনার জন্য কমিটি গঠন করা হয়। কমিটির সভাপতি ও সম্পাদক নির্বাচিত করা হয় যথাক্রমে সমীর ত্রিপুরা, অরুণ ত্রিপুরাকে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। গোপন সূত্রের ভিত্তিতে 4 তীর জুয়ারিকে আটক করে করবুক মহকুমা পুলিশ। পরবর্তী সময়ে তাদের কোর্টে প্রেরণ করা হয়। এক গোপন সূত্রের ভিত্তিতে করবুক মহকুমা পুলিশ আধিকারিক দেবযান চাকমা মহকুমার জলেয়া এলাকায় তল্লাশি চালিয়ে একটি বাড়ি থেকে তীর জুয়া খেলায় ব্যবহৃত হয় এমন বেশ কিছু আপত্তিকর জিনিস ও নগদ 8,200 টাকা সহ 4 পান্ডাকে আটক করে। আটক করা আসামিদের মধ্যে একজন রয়েছেন আইলমারা স্কুলের শিক্ষক। পুলিশের দাবি যে 4 জনকে আটক করা হয়েছে তারা দীর্ঘদিন ধরে এলাকায় এই বেআইনি খেলার বিস্তার করছে। তাদের বিরুদ্ধে পুলিশের কাছে আগেও অনেক অভিযোগ ছিল, কিন্তু উপযুক্ত প্রমাণের অভাবে তাদের এতদিন ধরা যায়নি। পরবর্তী সময়ে করবুক থানার পুলিশ এই 4 অভিযুক্তকে অমরপুর কোর্টে প্রেরণ করে। একটাই প্রশ্ন, এসডিপিও সাহেবে কি কারণে ধরছে আমাকে? কি কারণ, কি পাইছে এখানে? একজনের বাড়িতে গেছিলাম আমি, কি এদের রাবারের ইয়ে করবো, রাবারের চারা লেগে, রাবারের চারা লেগে গেছি। ওখানে আমরা গেছি 3 জন, এখানে লোকের 2 জন আছে, তারা লেগে গেছে। একটা ভাগিনা আর একটা যে ভাগিনা লাগে, তারা 2 জন লেগে গেছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। বিশালগড় স্থিত বিবেকানন্দ মঞ্চে প্রতিবারের ন্যায় এবছরও বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে বিশালগড়ের বেসরকারি ইংলিশ মিডিয়াম আনন্দমার্গ স্কুল। প্রতি বছরের ন্যায় এবছরও বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে বিশালগড়ের বেসরকারি ইংলিশ মিডিয়াম আনন্দমার্গ স্কুল। বিশালগড় স্থিত বিবেকানন্দ মঞ্চে হয় এই অনুষ্ঠানটি। রবিবার বেলা 11টায় আচার্য সন্তোষ শোভানন্দ অবধূত মঙ্গলদ্বীপ জ্বালিয়ে অনুষ্ঠানের সূচনা করেন। এই উদ্বোধনী পর্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডিজিএম ও এনসিজি ত্রিপুরা অ্যাসেট সাকিব গুপ্তা, বিদ্যালয়ের চেয়ারম্যান ননীগোপাল দেবনাথ, বিশিষ্ট শিক্ষাবিদ মনোরঞ্জন দাস এবং বিশালগড় পুর পরিষদের ভাইস চেয়ারম্যান পার্থপ্রতিম মজুমদার সহ অন্যান্যরা। স্বাগত ভাষণ রাখেন বিদ্যালয়ের টিচার্স ইনচার্জ মানিক দেবনাথ। উদ্বোধক তার আলোচনায় বলেন, শুধু পুঁথিগত বিদ্যা অর্জন করলে চলবে না, পাশাপাশি শিক্ষামূলক ভ্রমণ, শরীরচর্চা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে ছাত্রছাত্রীরা মনোনিবেশ করতে হবে। তবেই হবে পূর্ণাঙ্গ শিক্ষা, তবেই ছাত্রদের মানসিক ও আধ্যাত্মিক বিকাশ ঘটবে। উন্নতির জন্য শুধু পুঁথিগত শিক্ষা নয়, তাদেরকে বছরের মধ্যে সাংস্কৃতিক জগতে তাদেরকে ফিজিক্যাল ফিটনেস রাখার জন্য অ্যানুয়াল স্পোর্টস,
তাদেরকে এডুকেশন ট্যুরের জন্য এক্সকারশন ট্যুর, আনন্দমার্গের শিক্ষা দর্শন রচিত। তাই আপনারা উপলব্ধি করতে পারছেন কিনা জানি না, নিশ্চয়ই করেছেন বলে আমাদের শিক্ষা ব্যবস্থাকে আপনারা লাইক করেছেন। আপনারা আরো বুঝতে পারবেন, কারণ পেছনে আমাদের একটাই উদ্দেশ্য, একটা সুন্দর সুস্থ সবল মানুষ সমাজ তৈরি হয়ে উঠুক। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। পার্সেলে স্তূপ জমে ডাকঘর পরিণত হয়েছে গোদাম ঘরে। 10 দিনেরও বেশি সময়কাল যাবৎ মুখ থুবড়ে পড়ে রয়েছে ডাক পরিষেবা। ঘটনা অমরপুর মহকুমার ডাক অফিসে। ঘরের চারদিকে যত্রতত্র ছড়িয়ে ছিটিয়ে থাকা বাক্সবন্দি প্যাকেটগুলি ছবি দেখে ভাববেন না যে এটা কোনো গুদামঘর বা মালখানার ছবি। এই ছবিগুলি হলো মহকুমার অন্যতম পোস্ট অফিসের ছবি। বর্তমান ইন্টারনেটের যুগে এবং বেসরকারি কুরিয়রের দৌলতে বড় বড় শহরগুলিতে ডাক পরিষেবা অনেকটাই অপ্রাসঙ্গিক হয়ে পড়লেও অমরপুরের মতো ছোট ছোট শহরগুলিতে ডাক পরিষেবার গুরুত্ব এখনও অপরিসীম। তাই ভারত সরকার ডাক পরিষেবার আধুনিকীকরণের লক্ষ্যে কোটি কোটি টাকা খরচ করে একের পর এক পরিকল্পনা গ্রহণ করলেও একাংশ কর্মচারীর উদাসীনতা ও খামখেয়ালিপনায় ভারত সরকারের সেই প্রচেষ্টা সাধারণ মানুষের কাছে ঠিকমতো পৌঁছাচ্ছে না। গত 10 দিনেরও বেশি সময়কাল যাবৎ অমরপুর মহকুমার ডাক পরিষেবা মুখ থুবড়ে পড়ে রয়েছে। অমরপুর পোস্ট অফিসের দায়িত্বপ্রাপ্ত পোস্টমাস্টারের মতে গত 6 অক্টোবর আচমকাই পোস্ট অফিসের সার্ভার ডাউন হয়ে পড়লে সমস্ত কাজ মুখ থুবড়ে পড়ে। ঘটনার পরদিন সমস্ত বিষয় জানিয়ে আগরতলা হেড অফিসে যোগাযোগ করা হলে সমস্ত মেশিনপত্র আগরতলাতে পাঠিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয় বলে জানান পোস্টমাস্টার সাহেব। তিনি আরো বলেন, আমার এই মেশিনগুলো চেঞ্জ করে যেহেতু ঠিক করতে করতে নষ্ট হয়ে যেতেছে, এগুলো তো আর রিপেয়ার করলে হয় না, আমার নতুন মেশিন দেওয়া হয়। আমি এটা লিখছি। কতদিন আগে অ্যাপ্লিকেশন এটা অথরিটি ডাইরেক্টর অফিসে, আমাদের ডাইরেক্টর অফিসে আমি চিঠি দিয়ে দিয়েছি। ওই তো যেটা আছে ম্যানুয়াল, আমরা ডেলিভারি ওয়ার্ক যতটা কাস্টমার যেটা আছে ওরা যেভাবে অ্যাডভাইস দিচ্ছে সিস্টেম এডমিনিস্ট্রেশন সেভাবে আমরা চালাই। প্রসঙ্গত উল্লেখ্য যে মাস কয়েক পূর্বেও এরকমভাবে মেশিন নষ্ট হয়ে অমরপুর পোস্ট অফিসের সমস্ত কাজকর্ম স্তব্ধ হয়ে পড়ে। দীর্ঘদিন বন্ধ থাকার পর পুনরায় পোস্ট অফিসের কাজকর্ম কিছুটা স্বাভাবিক হলেও বর্তমানে আবারও মেশিন নষ্ট হয়ে পড়ে। এ যাত্রায় কতদিন মানুষকে ডাক পরিষেবা থেকে বঞ্চিত থাকতে হবে তা অবশ্য সময়ই বলবে। এদিকে ডাক পরিষেবা বন্ধ হয়ে পড়ার ফলে পার্সেলের স্তূপ জমেছে মহকুমার ডাকঘরে। তাছাড়া রাত পোহালেই বাঙালির প্রধান উৎসব দুর্গাপূজা। এমত অবস্থায় ডাক পরিষেবা মুখ থুবড়ে পড়ায় সাধারণ মানুষের দুর্ভোগ চরম পর্যায়ে উঠেছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। দীর্ঘ 7 মাস ধরে মুন্ডাপাড়ায় চলছে তীব্র জলের সংকট। অপরদিকে পাড়ার প্রাথমিক বিদ্যালয়ের মিড ডে মিল প্রকল্পে রান্নাবান্না চলছে নোংরা জল সংগ্রহ করে। আর এই সমস্ত কিছু জেনেও দপ্তরের কর্মকর্তারা কুম্ভ নিদ্রায় আচ্ছন্ন। ঘটনা কাঠালিয়া ব্লকের নিদয়া পঞ্চায়েতে। দীর্ঘ 7 মাস ধরে মুন্ডাপাড়ায় চলছে তীব্র জলের সংকট। অপরদিকে পাড়ায় প্রাথমিক বিদ্যালয়ের মিড ডে মিল প্রকল্পে রান্না চলছে নোংরা জল সংগ্রহ করে। সমস্ত কিছু জেনে শুনেও দপ্তরের কর্মকর্তারা কুম্ভ নিদ্রায় আচ্ছন্ন। অথচ গোটা এলাকা জুড়ে চলছে সমালোচনার ঝড়। এভাবে আর কতদিন চলবে? না অচিরেই জল সংকট নিরসন করবে দপ্তর। তার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করা ছাড়া বিকল্প রাস্তা নেই খোলা স্থানীয় এলাকাবাসীর। ঘটনা কাঠালিয়া ব্লকের নিদয়া পঞ্চায়েতের অন্তর্গত সুইচগেট সংলগ্ন উত্তরাংশের টিলাভূমির উপর। হতদরিদ্র মুন্ডা সম্প্রদায়ভুক্ত হাতে গোনা 13 পরিবারের বসবাস। 1980 সালে বহিরাজ্য ঝাড়খণ্ড থেকে ইটভাট্টার কাজ করতে এসে মাতৃভূমির কথা ভুলে গেছে চিরতরে। ত্রিপুরা সরকারের সামগ্রিক উন্নয়নে আপ্লুত হয়ে বেছে নিয়েছে নিদয়ার টিলাভূমিকে। স্থানীয় পঞ্চায়েতের দৌলতে এবং রাজ্য সরকারের সদিচ্ছার ফলে যথেষ্ট উপকৃত এ যাবৎ মুন্ডা সম্প্রদায়ের পরিবারগুলো। পেছনে পড়া সম্প্রদায়ের কথা লক্ষ্য রেখে সর্বশিক্ষা প্রকল্পের মাধ্যমে গত 2011 সালে পঞ্চায়েতের অনুমোদন ক্রমে শিক্ষা দপ্তর একটি জেবি স্কুল পাড়ায় স্থাপন করে। ছাত্রছাত্রীর সংখ্যা 20 জন, শিক্ষক 3 জন। পরিকাঠামো বা অন্য কোনো সমস্যা নেই স্কুলের। একমাত্র জ্বলন্ত সমস্যাই এখন পানীয় জল ও ব্যবহারের জলের। অথচ দীর্ঘ 8 মাস পূর্বে ডিডব্লিউএস দপ্তর পাইপলাইন করে স্কুল মাঠের এক প্রান্তে একটা পয়েন্ট করে দেওয়ার পর 5-6 দিন পরিশ্রুত জল পেয়ে বুক ভরা প্রত্যাশার সৃষ্টি হয়েছিল ছাত্রছাত্রী এবং পাড়ার হতদরিদ্র পরিবারগুলির। কিন্তু হঠাৎ 5-6 দিন জল সরবরাহ চলার পর বন্ধ হয়ে যাওয়ায় মাথায় যেন বাজ পড়ল প্রতিবেশী ও স্কুল পড়ুয়াদের। তারপর থেকে সমস্যা সমাধানে চলে বহু দৌড়ঝাঁপ।
কিন্তু কার্যকরী উদ্যোগ নেই এখনো। ছাত্রছাত্রীর সংখ্যা 20 জন, আমরা শিক্ষক আছি 3 জন। এই স্কুলে অন্য সবকিছু ঠিক আছে, শুধু একমাত্র সমস্যা জলের ব্যাপারে আমি আজকে 7 মাস ধরে বিভিন্ন এসএসসি কমিটির রেজুলেশন বা বিভিন্ন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতেছি, করার পরেও এখনো কিচ্ছু হইতেছে না। আমরা জলের ব্যবহারের জল, পানীয় জল অথবা খাওয়া রান্না মিড ডে মিল রান্না করার জলের লেগে একজন মাত্র কুকার, তাদের প্রচণ্ড অসুবিধা হয়। বিভিন্ন খান থেকে জল কালেকশন করে 1 কিলোমিটার দূরে প্রায় জলের সোর্স কল, এবং ছড়াও প্রায় আধা কিলোমিটার নিচে পাহাড়ের নিচে বা টিলের নিচে পাওয়া যায়। জলও বেশি ভালো না, নোংরা জল। প্রায় ছেলেবেলারা লেট্রিন ব্যবহারের জল বা জল কষ্ট হয়। সবচেয়ে বড় অসুবিধা এটাই। আর মাঠ টাট সহ পড়াশোনা বা খেলাধুলা পরিবেশটা মোটামুটি ওই যে আমরা আগে গুরুগৃহের পরিবেশ বা শান্তিনিকেতনের পরিবেশ, সেই পরিবেশে আমরা 3 জন মোটামুটি মুন্ডাপাড়ার ছাত্রছাত্রীরা নিয়ে আসতে। এদিকে পাড়ার নারী পুরুষ মিড ডে মিলে রান্না করার ভদ্রমহিলা 8 কিলোমিটার টিলাভূমি উঁচু নিচু রাস্তা বেয়ে নদী থেকে জল এনে রান্না করতে হচ্ছে, অথচ দপ্তর নির্বিকার। এ ব্যাপারে মুন্ডা সম্প্রদায়ের মানুষ জানায়, বেশি জল আনে, 2-3 বোতল জল আনে, আনলেও হয় না। খোলা পানি লেফটিন কত বাইর জায়গা, খানার জলের লেগে বাইর জায়গা, ওই ছাত্ররা গাঙ্গের থেকে জল আনা। জলের সমস্যা আমরা কয়বার কতখানে করছি, কোন কেউ আমরা জলের ইয়াটা করে দেন। স্কুলে জল আছে না? স্কুলে জল না, স্কুলে 1 ফুট রাঁধুনি দূরে থেকে জল আনে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। দীর্ঘদিন ভগ্নদশায় থাকা ব্রিজ ছাড়াইয়ে খুশি গ্রামবাসীরা। আর পুজোর আগে মৈলাকের গোমতী নদীর উপর এই ব্রিজটি ছাড়াই হওয়াতে পুজোর আনন্দ দ্বিগুণ হয়ে গেল এলাকাবাসীদের মধ্যে। মৈলাকের গোমতী নদীর উপর যে পাকা ব্রিজটি রয়েছে সেটি কিছুদিন পূর্বে ভেঙে যায় এবং 4 থেকে 5টি গ্রামের লোকেরা যাওয়া আসায় অসুবিধা হচ্ছিল। যদিও এই ব্রিজের দায়িত্ব ছিল অমরপুর পিডব্লিউডি দপ্তরের উপর, বর্তমানে ওনারা এর উপর থেকে হাত উঠিয়ে নেন এক অজ্ঞাত কারণে। বর্তমানে এই ব্রিজ মেরামতির দায়িত্বে রয়েছে অমরপুর আরডি ব্লক। বর্তমান সময়ে কাজ করছে অমরপুর আরডি ব্লকের ইঞ্জিনিয়ার সমর চৌধুরী। ওনার মতে কাজটা কিছুটা দেরি হয়েছে শাল গাছের লক না পাওয়াতে। বহু কষ্ট করে জোগাড় করে কাজ শুরু করতেই শুরু হয় বৃষ্টি, তাতে কিছুটা দেরি হয়। তবে বর্তমানে কাজ শেষ হয় প্রায় 95%। আর মাত্র ব্রিজের উপর ঢালাইয়ের কাজ বাকি রয়েছে, যেটা এদিনেই করা হবে। এই প্রসঙ্গে বলা যায়, যে জায়গাটিতে কাজ করা হয়েছিল সেটি অফিস মারফতে ধরা ছিল 3টি লোহার পাত অর্থাৎ জয়েন্ট দিয়ে, কিন্তু এলাকাবাসীদের অনুরোধে অমরপুর আরডি ব্লকের ইঞ্জিনিয়ার সমর চৌধুরী 4টি লোহার পাত দিয়েই রাস্তা করে দেন, যাতে করে একটি অটোরিকশা চলাচল করতে পারে। এই কাজটি করতে মোট ব্যয় ধরা হয়েছে 3,86,000 টাকা। বর্তমানে এলাকার প্রধান সহ গ্রামবাসী অনেকটাই খুশি পুজোর পূর্বে এই ব্রিজ মেরামত হওয়াতে এবং অটোরিকশা চলাচল করার মতো রাস্তা তৈরি করাতে। কাজটা পিডব্লিউডি করার কথা ছিল, পিডব্লিউ করলো না, পরে আমরা ব্লক গ্রুপের দায়িত্ব করলো। তখন তৈরি করে এস্টিমেট হলো ইমার্জেন্সি বেসিস। টোটাল ধরা ছিল 3,86,000 টাকা। এর মধ্যে 134 মিটার রানিংয়ে শালপুর ধরা ছিল। আর সামনে প্রথম 3টা জয় ছিল, পরে এলাকার সুবিধাতে যাতে একটা অটো বা রুগী নিয়ে পার হতে পারে 4টা জয় দেওয়া হয়েছে। আর এই হলো টোটাল। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। খবর শেষ করার আগে আবারও দেখে নিচ্ছি খবর শিরোনাম। খবর শিরোনাম নিবেদন করছে আমার পরিবারের সুরক্ষা কবচ লিভসেভ। রবিবার ভোর রাতে উত্তর পূর্ব ফিলিপিন্সে ঝাঁপিয়ে পড়ল শক্তিশালী টাইফুন কোপো। ঘরছাড়া প্রায় 10 লক্ষ মানুষ, তবে হতাহতের কোনো খবর নেই। নির্কেলেঙ্কারির অভিযোগ উঠল রেলের বিরুদ্ধে। সিবিআই তল্লাশিতে নর্দার্ন রেলের 2 আধিকারিককে আটক করার সঙ্গে 7টি বেসরকারি কোম্পানিরও হদিশ পাওয়া যায়। 2.5 বছরের দুধের শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত 2 অপ্রাপ্তবয়স্ক কিশোরকে আটক করেছে দিল্লি পুলিশ। ঘটনা পশ্চিম দিল্লির নিহাল বিহার অঞ্চলে। এখনকার মতো খবর এ পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন খবর ত্রিপুরা। নমস্কার।